বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ঐতিহাসিক গাজনাবিদের মধ্যে, সেটা অবস্থিত কামালপুর গ্রামে পাশে। এখানে এক ভাই হাঁস পালন করে আসছেন। তিনার এখানে 850 হাঁস আছে। তিনি এই হাঁসগুলো কী হাঁস দিয়ে খামারটি করছেন এবং কতগুলো হাঁস তার ডিম দিচ্ছে এবং তিনি কী পরিমাণ লাভবান হতে পারছেন এই হাঁস পালন করে, চলুন তার সাথে সরাসরি কথা বলে জেনে নেই হাঁস পালন করার বিভিন্ন তথ্য এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমি হোসেন মোহাম্মদের সাথে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে যে দাঁড়িয়ে আছেন এবং খোলা বিলের মাঝে যে খামারটি দেখছি, খামারটি তার এখানে কি জাতের হাঁস আছে, কতগুলো হাঁস আছে, কী পরিমাণ ডিম দিচ্ছে এবং হাঁস পালন করতে কতটা লাভবান হতে পারছেন, সেই কথাগুলো খোলামেলা আলোচনা করুন সেই খামারের কাছ থেকে। চলুন আর দেরি করে শুরু করে আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আপনার নাম কি? নিজাম। নিজাম। আপনার গ্রামের বাড়ি কোথায়? কামালপুর। কামালপুর। আচ্ছা, এই বিলটার নাম কি? গাজনার বিল। আপনার এখানে কতগুলো হাঁস আছে? 850। কি জাতের হাঁস আছে এখানে? ক্যাম্বেল। হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার? এই 14 মাস। 14 মাস আর কি। 14 মাস ধরে হাঁস পালন করেন। আপনারা কেন ক্যাম্বেল হাঁসের দিয়ে খামার করেন? অন্য জাত আছে, যেমন দেশি হাঁস আছে বা অন্য জাত আছে, তাদের বাদ দিয়ে কেন ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করেন? ডিম দেয় বেশি আর কি। এটা একটা হাঁস বছরে কি পরিমাণ ডিম দিয়ে থাকে? এই ধরো প্রায় 6 মাস 7 মাস এরকম ডিম। 7 মাস এই খাওয়ার সাথে ডিম দেয়। আপনার এই হাঁস 850 হাঁস কি পরিমাণ ডিম আছে এখন? এখন বর্তমান ডিম কমে গেছে। ডিম আছে আপনার 400 450। পরিপূর্ণ যখন ডিম আসে, ডিম কত টাকার ডিম, কত পার্সেন্ট ডিম আসে বা কয়শো ডিম আসে আপনার? তখন ডিম আসছিল আপনার 800 আর 800 পর্যন্ত খাইছিল। 800 পর্যন্ত 850 হাঁস থেকে 800 ডিম আসছিল। তার মানে 95% ডিম আসছিল আপনার। মানে এই হাঁস থেকে 95% ডিম আসছিল। কি খাওয়াইছিলেন আপনি? 95% বা 96% ডিম আসছে। মাঠে এলাকা এই হামুক খাইছিল আর দাম দিয়েছিলাম 2 মণ করে। প্রতিদিন 2 মণ করে দাম দিতেন। তখন ধানের দাম দিছিল কত? তখন ধানের দাম ছিল 700 750। তো যখন 800 বলে ডিম দিত তখন আপনি কত টাকা ডিম বিক্রি করতেন প্রতিদিন? প্রত্যেকদিন বেচতাম 8000 8500। 8500 খরচ করতেন প্রতিদিন কত? প্রতিদিন খরচ হতো আপনার আইলি ফরিদ দিয়ে লাগে কত 1400 আর 2 ডাইলি ছেলে দাঁড়ান হয়ে লাগে 1000। মানে 2400-2500 টাকার মতো খরচ। 8500টা বেচলে পরে 2500 খরচ হলে তাও 6000 টাকার মতো বাঁচে আর কি। 850 হাঁস থেকে প্রতিদিন 800 ডিম তাই 6000 টাকা প্রতিদিন বাঁচে। তাহলে প্রতিদিন মাসে আপনি কত টাকা ডিম বিক্রি করবেন? 1,70,000-80,000 টাকার মধ্যে ডিম বিক্রি করবেন আর কি। প্রিয় দর্শক, খামারি যেভাবে বললেন ওনার এখানে 850 হাঁস থেকে এই হাঁস থেকে উনি প্রতি মাসে 1,70,000 থেকে 80,000 টাকা আয় করেন। পাশাপাশি উনি এই খামার করার অভিজ্ঞতাটা কোথা থেকে পেলো এবং কার পরামর্শ থেকে খামার করে সেই কথাগুলো শুনবো। আচ্ছা, খামার করলেন, আপনি তো এই খামারে ছিলেন না বা নতুন খামারি, আপনি কার দেখে এই খামারটির সাথে যুক্ত হলেন? আমাদের শুধু মান্নানের হাঁসটা ছিল, আমরা দেখতাম শান্তম, ও 17-18 বছর পুষতেছে। তারপরে দেখে দিই, তারপরে আমি এলাকা শুরু করলাম আর কি। যাক, আপনার কি এই হাঁস পালন করার পূর্ব কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল? না, কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল না। আপনি কি মনে করেন হাঁস পালন নেওয়ার অবশ্যই প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে কিনা? প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে। আমি নেইনি, আমি শুধু আপনার ওই মেলাটা রিল করতেছিলাম। তো আমি মনে করলাম যে তাহলে আমি আর কি করে খাবো তাহলে আর চিন্তা ভাবনা করি এটা হাঁসের খামার দিলাম। হাঁসের খামার করলেন আর কি। আপনি এই 800 হাঁস 850 হাঁস থেকে কি পরিমাণ খরচ হয়েছে আপনার এই হাঁস বড় করতে? আমার খরচ হয়েছে 2.5 লাখের মতো। 2.5 লাখ টাকা খরচ হয়েছে। আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায় বা হতে পারছেন? তো হওয়া যায়, কিছুটা থাকে আর কি, বুঝছেন। লাভবান থাকে। আপনি এই 800 হাঁস থেকে এক বছরে কি পরিমাণ টাকা আয় করবেন? এক বছরে 4-5 লাখ টাকা। 5 লাখ টাকা আয় করা হয় সব খরচ করে বাদে। হ্যাঁ, এখন তো মোটামুটি হাঁসের ডিম কত আপনার? এখন আছে 450। হঠাৎ করে 800 হাঁস থেকে 800 ডিম থেকে 400 হাঁস আসছে কেন? আস্তে আস্তে কমে যায়, আবার আস্তে আস্তে বাড়ে। আচ্ছা, নতুন যারা খামারি তারা যদি হাঁসের খামার করেন তারা লাভবান হতে পারবেন? হ্যাঁ, তারা লাগে আল্লাহ কখনো তারা ঠিক আছে, তাহলে লাভবান হবে। আপনার তো পূর্ব অভিজ্ঞতা ছিল না, তাদের তো অভিজ্ঞতা নেই, তারা যদি করে তারাও লাভবান হতে পারবে।
এই হাঁস থেকে যখন আপনার 850 ডিম পারেন এবং 800 হাঁস দিয়ে প্রতিদিন 6000 টাকা ডিম বিক্রি করেন এবং 6000 ডিম লাভ্যাংশ প্রতিদিন, তা আনুমানিক 1,70,80,000 টাকা ডিম বিক্রি করেন। এই খামার করার পূর্বে আপনি কে পরামর্শ দিয়েছে যে হাঁসের খামার করেন? কেউ তো আমার পরামর্শ দিলে আমি নিজে উদ্যোগ নিয়েছেন। দেখ, হাঁস পালন করে লাভবান হওয়া যায় এটা নিশ্চিত, কিন্তু সঠিক পরিচর্যা করতে হবে। হাঁসের বিভিন্ন রোগ হয়, এক্ষেত্রে আপনারা কোথায় যান? এরা আমরা ওষুধ আনি, সোজানোর কারণে গিয়ে আমাদের থানা আনে। তারা কি আসে হাঁসগুলো দেখাশোনা করে যায়? না, তারা দেখা যায় তারা খালি শুধু ভ্যাকসিন নিয়ে আসি, আবার ওষুধ কাশিনাপুর থেকে আনি। তারা আপনাদের খামারে আসে না? না, দেখাশোনা করে না। আমরা যা বলি যে আমার আসলে এই সমস্যা, ওষুধ নিয়ে আসি, বাচ্চা লাগলে কাজ হয় আর কি। রাত্রেবেলা হাঁসগুলো কোথায় রাখেন? এই যে ভাওয়ারে আছে, পিছনে ভাওয়ার আছে, ভাওয়ারে রাখেন আর কি। আপনারা কোথায় থাকেন? আমরা পিছনে ভাওয়ারে থাকেন আর রাত্রেবেলা। এই ডিমগুলো কখন সংগ্রহ করেন আপনারা? এই সকালবেলা। এই ডিমগুলো কারা নিয়ে যায়? ব্যাপারী আছে। এখন ডিমের বাজার কত? এখন ডিমের বাজার 800 টাকা। আমি তো শুনছিলাম ডিমের বাজার অনেক বেশি ছিল, 1100, 1150। এখন হঠাৎ 800 কেন? 800 ভাইরাস কারণে। ধানের দাম কত করে এখন? ধানের দাম আপনার আছে 1000, 950 আর কি। সব মিলে আগে তো ধানের দামটা কম ছিল, ডিমের দামটা বেশি ছিল। এখন ডিমের দামটা কমে গেছে, ধানের দামটা বেড়ে গেছে। এরকম যদি আরো 2-6 মাস থাকে, তখন আপনারা কি করবেন? আপনাদের মনের ভাব প্রকাশ করবেন। এখন কি হবে, যদি ব্যবসা লস যায় তাহলে আর ছাড়ি দেবো, আর যদি না কিছু থাকতেছে তাহলে রাখবো। প্রিয় দর্শক, লকডাউনের জন্য যে সমস্যা আমাদের না, বিভিন্ন খামারিদেরও কিন্তু সমস্যা। তারা খামার থেকে ডিম সংগ্রহ করতেছে, সেই ডিমগুলো ঠিক মতো বিক্রি করে পারতেছে না। পাশাপাশি উনি যে ধান ক্রয় করবেন যে বাজার থেকে, সেটাও অতি চড়া দামে ক্রয় করতে হচ্ছে, যার জন্য খামারদের লস হচ্ছে। তো এই সমস্যাগুলো থাকে 6 মাস, তাহলে নিশ্চিতায় খামারিরা হাঁসের খামার বাদ দিতে বাধ্য হবে। যদি এই জায়গাতে লস হয়, সেক্ষেত্রে খামার তারা করার প্রশ্নই ওঠে না, পসিবল না। তাই আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাক এবং খামারিরা সুস্থতে খামার পরিচালনা করুক এবং এখান থেকে লাভ্যাংশ করুক, আমাদের অর্থনীতি আয় বৃদ্ধি পাক। এই দোয়া করে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।